হাই হাই, টিকটকার প্রিন্স মামুন এখন জেলে কিভাবে? ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন। হ্যালো গাইস, কালকে থেকে দেখছি লাইলা এবং প্রিন্স মামুনের ভিডিও, যে লাইলা নাকি মামুনকে ধর্ষণের মামলা দিয়েছে। আসলে কি সত্যি নাকি এগুলা ভাও? কেন লাইলা মামুনকে এত ভালোবাসার পরও, মামুনে এত প্রচুর পরিমাণ ভালোবাসার পরও যে লাইলা তাকে ধর্ষণের মামলা কেন দিল? তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করে যাক। লেটস গো। প্রিন্স মামুন টিকটকার এবং লাইলাকে কম বেশি সবেই তাকে চিনে, তার অনেক ফ্যান ফলোয়ার আছে, সবেই তাকে চিনে টিকটকার বলে। এক এক সময় তিনি লাইকি কাঁপাইছে প্রিন্স মামুন এবং ডান্স করতো এবং নাচতো ঝাঁকানাকা। এ নিয়ে তার অনেক ফ্যান ফলোয়ার আছে, তাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। হঠাৎ করে হয়ে গেছে ফ্যান ফলোয়ার ভাইরাল। হ্যাঁ, এই সে লাইলা যে প্রিন্স মামুনকে ধর্ষণের মামলা দিয়েছে কেন? আপনারা তো জানেন যে লাইলা এবং মামুন, এই যে লাইলা এই যে মামুনকে অনেক লোকজনে বলে, অনেক মানুষে বলে যে বুড়া বেটির জামাই। সেই লাইলা, তার বয়স আছে কিন্তু, আর মামুন দেখেন তার বয়স অল্প বোঝা যায়, কিন্তু তাদের দুইজনকে খাড়ায় না। কিন্তু মামুন তাকে বিয়ে করলো কেন? এইটা আমরা শুনেছিলাম অনেক আগেই, আপনারা হয়তো জানেন, ভিডিওগুলা দেখেছেন অনেকেই, যে প্রিন্স মামুন টাকার লোভে, সে টাকার লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে যে প্রিন্স মামুন বুড়ো বেটিকে বিয়ে করেছে। এটা প্রচুর পরিমাণ ভিডিও দেখেছেন আগে, ভাইরাল ভিডিওগুলা। এখন যে প্রিন্স মামুনকে লাইলা কিসের জন্য তাকে ধর্ষণের মামলা দিল এবং প্রিন্স মামুন জেহেলে গেল। আমরা দেখতাম যে প্রিন্স মামুন যখন বিয়ে করলো নাকি বিয়ে করে নেয়, কোনটা? আমরা জানি যে প্রিন্স মামুন লাইলাকে বিয়ে করেছে এবং ভিডিওর মধ্যে আমরা শুনতে পারছি যে প্রিন্স মামুন লাইলাকে বিয়ে করে নেয় এবং প্রিন্স মামুনের সাথে লাইলা অনেক 2-3 বছর থেকেছে এবং মামুনের সাথে লাইলাও প্রচুর পরিমাণ টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল এবং মিউজিক গান অনেকে দেখতাম। এবং কয়েকদিন আগে প্রিন্স মামুন লাইলাকে অনেক মারাপিটা করেছিল, এই ভিডিওগুলা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল। আবার মামুনকে লাইলাকে এক করে দিয়েছে তারা, যত ভাই বন্ধু আছে সেলিব্রিটিগুলা, টিকটকাররা, তারাই আবার দুইজনকে মিলিয়ে দিয়েছিল। এই ভিডিওগুলো আমরা দেখেছি। এই কয়েকদিন আগে আবার দেখলাম যে প্রিন্স মামুন একসাথে অনেক বড় বড় পার্লার খুলেছে, এটা না এটা অনেকগুলা ভিডিও দেখলাম। তো বলছি কি, এখন যে এত ভালোবাসার পরও মনে করে প্রিন্স মামুন অনেক ভালোবাসতো লাইলাকে। এখন প্রিন্স মামুন কিভাবে ভালোবাসতো? তার টাকার দেখে, নাকি বাড়ি দেখে, নাকি গাড়ি দেখে? আর লাইলা কি দেখে তাকে ভালোবেসেছিল? স্মার্ট বা ভালো একটা টিকটকার, ভাইরাল টিকটকার, সেইটাকে দেখে নাকি? এখন লাইলা না পারাতে ধর্ষণের মামলা তাকে দিয়েছে প্রিন্স মামুন, এখন জেহেলে। এত সুন্দর ছেলে, টাকার লোভে বুড়ো মেয়েকে বিয়ে করলা না, এটা কি বলা ঠিক না? আমার অন্যজনেও বলেছে, তাই আমিও বলছি, এটা বলা ঠিক না। আচ্ছা, বিয়ে করেছেন ঠিক আছে, বিয়ে যদি নাও করে থাকেন তাহলে সুখে সংসারটা গুছিয়ে নিতেন। এইটা দেখেন, আমি দেখলাম খবরে আস্তায় ছড়িয়ে গেছে, অনেক মানুষই দেখছে এবং তার মা আছে, মামুনের মাও মানে কথা বলেছে এইটা নিয়ে, যে 10তলা বাড়ি নিয়ে কিসের জন্য মামুন লাইলাকে মেরেছিল। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। এত ভালোবাসার পরও, মানে ভালোবাসতে বাসতে এখন দেখেন এত মার, এত ঝগড়া, মানে তাদের দুইজনের মধ্যে, এখন দেখেন মামলার মধ্যে চলে গেছে। কাজটা মানে কতটা গভীর হয়ে গেছে, তাই না? টিকটকার আছে তো, অমরন ভাইয়া, অপু ভাই, তারাও তো বিয়ে না করে নিজের ইনকাম দিয়ে চলছে,
দুবাই গেছে, পরে অনেক অনেক জায়গায় গেছে, ব্লগ ভিডিও বানাচ্ছে। অমরত জাস্ট সিঙ্গেল লাইফ, অনেক মজা। সেটাই বললাম বন্ধুরা, ভিডিওটা দেখলাম প্রচুর পরিমাণ ভাইরাল। লাইলা নাকি ধর্ষণের মামলা দিয়েছে, সেটা কি সত্যি নাকি মিথ্যা, অনেকে ভিডিও নিউজ দিগলা দেখলাম, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, এই কাজটা কি ভালো নাকি খারাপ? নিজের মান সম্মান আছে না, মান সম্মান তো তাদেরও আছে, আমাদেরও আছে। তো টিকটকার থেকে কি হলো, কি থেকে কি হচ্ছে, এখন টিকটকারদের নামে একটা দুর্নাম হচ্ছে। যে দুর্নাম বলতে কি, যাক হয়ে গেছে হয়ে গেছে। এখন শুনলাম নাকি প্রিন্স মামুনকে রিমান্ডে নেওয়া হলো, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে, টাটা, বাই বাই।